সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, মাত্র কয়েক ঘন্টা আগে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছিলেন, তার কয়েক ঘন্টার মধ্যে বিকেল হতে না হতেই নামলো বুলডোজার। একেবারে এবং অ্যাকশন মোডে তারা ইতিমধ্যে নেমে পড়েছে এবং বাড়ি ভাঙার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। রাস্তা দেখতে পাচ্ছ পরপর এরকম একের পর এক বুলডোজার দাঁড়িয়ে রয়েছে এবং এই যে প্রথমে যে পাঁচতলা বহুতলটি রয়েছে জিজে খান রোড 50/1 এবং এই যে জিজে খান রোডে এই যে বাড়ি, এই বাড়ির পাঁচতলা বহুতল, সেই পাঁচতলা বহুতলের একেবারে ওপরের যে ছাদে সেখানে কিন্তু কেএমসি এবং কেএমডি এর যারা কর্মীরা তারা কিন্তু পৌঁছে গেছেন এবং পৌঁছে গিয়ে ভাঙার কাজ শুরু করে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সেই ভাঙার কাজ ছাদ থেকে একবার উপরের তল থেকে কিন্তু ভাঙার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং পরপর একের পর এক যে বুলডোজার, সেই বুলডোজার কিন্তু রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। দুটি বাড়ি পাশাপাশি, যে দুটি বাড়ি সিদ্ধান্তের কথা কেএমডি এর তরফ থেকে বলা হলো যে দুটি বাড়ি ভাঙা হবে সিদ্ধান্ত হয়েছে। সেই মতো প্রথমে এই যে বহুতলটি রয়েছে, যে বহুতলটিতে এই বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল এবং এখানেই কিন্তু একেবারে যে আগুন লাগার পরবর্তীকালে সেই আগুন পাশের বহুতলে ছড়িয়ে পড়ে এবং সেখানে বাড়ি ভাঙার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু দুজনের মৃত্যুর ঘটনা ঘটে। পাশাপাশি হচ্ছে কিন্তু বাড়িটিকে হচ্ছে একেবারে পাঁচতলা বাড়ি এবং পাশের যে বাড়ি কেএমডি আধিকারিক এখনো পর্যন্ত রয়েছেন। আমি কথা বলবো, এই যে বাড়িটি আপাতত ভাঙার কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, শুরু হয়ে গেছে। বাড়িটিকে পুরোটা ভাঙা হবে? হ্যাঁ, দুটো বাড়ি পুরো ভাঙা হবে। মানে এই যে বাড়িটা, এইটা কেএমসি কেএমডিএ যৌথ উদ্যোগেই এটা তোমার কাজটা হচ্ছে। পুরো বাড়ি ভাঙা? পুরো বাড়ি ভাঙা হবে। অর্থাৎ এই একটা বাড়ি এখানে পুরো খালি করা, এটা খালি করা আছে, ওটাকে খালি করা হচ্ছে। খালি করা হচ্ছে এখন কতদিন ধরে চলবে? এটা চলবে যতদিন ধরে বাড়ি পুরো না ভাঙা হয়। কোনো একটা অংশ ছাদ ভেঙে দিয়ে চলে যাওয়ার দৃশ্য দেখেছি? না না না, ওই ডিসিশন তো কেএমসি ডিজিও দেয়নি, টোটালটাই ভাঙতে বলে। টোটালটা ভাঙা। এবং শব্দ শুনতে পাচ্ছ তুমি যে ইতিমধ্যে যে কিন্তু ভাঙার কাজ, সেই ভাঙার কাজ শুরু হয়ে গেছে এবং ওপরে যে ছাদ রয়েছে সেই ছাদের যে অংশ রয়েছে সেখানে ভাঙার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কেএমসি এবং কেএমডি এর যারা কর্মীরা রয়েছেন তারা একেবারে হাতুড়ি নিয়ে, তাদের বিভিন্ন যে যন্ত্রপাতি রয়েছে সেই সবটা নিয়ে এই ছাদে উঠে গেছে এবং যে বিষয়টা বলছিলাম একেবারে অ্যাকশন মুডে এবং কড়া পদক্ষেপ, কড়া ব্যবস্থা কিন্তু সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে। তার জন্য একেবারে এই বাড়ির চারপাশে যাতে কোনো রকমভাবে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এই জায়গায় মোতায়েন করা হয়েছে। বিশাল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী, যে ছবি আমার সহকর্মী পার্থপ্রতিম রায় দেখাচ্ছে, বিশাল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। যারা বাড়ির বাসিন্দারা ছিলেন এখানে, তাদের কয়েকটা জিনিসপত্র তারা এখানে বার করে নিচ্ছেন। আপনাদের জিনিসপত্র? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের জিনিসপত্র ঘরে আর কি জিনিস আছে? এবং তাদের যে জিনিসপত্র, ঘরের কিছু জিনিসপত্র, তাদের সেই জিনিসপত্র তারা বাইরে বার করছে। সোজা ছবিটা দেখাতে বলবো, সেখানে হচ্ছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, পাশাপাশি হচ্ছে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এখানে কোনো রকমভাবে যাতে কেউ বাধা সৃষ্টি না করতে পারে, কারণ এর আগে অতীতেও দেখেছি যে কোনো জায়গায় কোনো ভাঙার অর্ডার আসার পরবর্তীকালে বাধা সৃষ্টি হয় এবং সেখান থেকে কিন্তু এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।